বলেছিলাম না যে আরেকজন ভূতের সাথে আপনাদের পরিচয় করাবো। চলুন আমাদের এই নিউ ব্যারাকপুরেই দ্বিতীয় মানুষের সাথে কথা বলে নিই, যার নাম ইচ্ছাকৃতভাবে নির্বাচন কমিশন ভারতীয় জনতা পার্টির অঙ্গুলি হিলনে বাদ দিয়ে দিয়েছে। দেখুন, নির্বাচন কমিশন ভারতীয় জনতা পার্টির দাবেদারি করতে করতে এতটা নিচ পর্যায়ে নেমে গেছে যে বাঙালি মানুষকে শুধু হিয়ারিং সেন্টারে ডেকে হ্যারাস করাই নয়, জীবন্ত মানুষগুলোকে পর্যন্ত কোথাও মৃত বলে ঘোষণা করছে, কোথাও সেই জীবন্ত মানুষগুলোকে ডিলিট করে তার নাম দিয়ে চক্রান্ত করে ভারতীয় নির্বাচন কমিশন ভারতীয় জনতা পার্টির দালালি করছে। আমার সামনে এই যে মানুষটা সেখানে দাঁড়িয়ে রয়েছেন, ইনার নাম বিপুল বাড়ুই। এই মানুষটা 2002 সালেও কিন্তু ভোটার তালিকায় নাম ছিল। শুধু তাই নয়, আমি প্রথমে চলুন এই মানুষটার সাথে কথা বলে নেব, তার আগে আপনাদের কাছে দুটো ডকুমেন্টস দেখিয়ে দিই। আমি এই দুটো ডকুমেন্টস সাথে দাঁড়িয়ে আছি। প্রথম ডকুমেন্টস, যখন SIR এর ফর্ম ফিল আপ উনি করেছিলেন, বাড়িতে এসে BLO সাইন করে তার ফর্ম নিয়ে গিয়েছে, উনি 2002 সালে নাম ছিল এবং সেটা প্রমাণ হিসাবে এইদিকে ফর্ম ফিল আপ করেছেন। শুধু তাই নয়, দ্বিতীয় ডকুমেন্টসটা আপনাদের দেখাবো। এই যে 2002 সালে উনার নাম ছিল খসড়া তালিকা, 134 বিধানসভা, খড়দা, অংশ নম্বর 158, ক্রমিক সংখ্যা 314, বিপুল বাড়ুই। দেখুন এখানে হাইলাইট করে ওনার নামটা 2002 সালে রয়েছে। তারপরেও ভারতীয় নির্বাচন কমিশন বলেছিল না 2002 সালে যাদের খসড়া তালিকায় নাম থাকবে তাদের চিন্তা করার কোনো কারণ নেই, কিন্তু এই মানুষটার 2002 সালের খসড়া তালিকায় নাম রয়েছে। চলুন আমি বিপুল বাবুর সাথে কথা বলে নিই। আচ্ছা দাদা, আপনার এখানেই জন্ম? হ্যাঁ, আমার বাইরে থেকে আসেননি? না, এখানেই ভোট দিয়েছি। হ্যাঁ, এখানেই জন্ম, এখানেই ভোট দিয়েছি। 2002 সালেও ভোট দিয়েছি, তার তো প্রমাণ দেখতেই পাচ্ছেন। আচ্ছা, এখন আমাকে বলুন, আপনার 2002 এ নাম থাকা সত্ত্বেও নির্বাচন কমিশন আপনার নামটা ডিলিট করে দিয়েছে, আপনি কতটা চিন্তার মধ্যে আছেন? আমি খুবই চিন্তার মধ্যে আছি। আদৌ আমি মানে এই যে 26-এর ভোট আমি দিতে পারবো কি না, তাও একটা সন্দেহজনক রয়েছে, যেহেতু এখনো নাম আমি দেখতে পাচ্ছি না। এই কারণে মানে ভাবুন, এই মানুষগুলো দিন আনে দিন খায়, এই মানুষগুলোর মাথার উপর কোনো রকম ছাদ দিয়ে সন্তান নিয়ে এখানে বসবাস করেন, কিন্তু আজকে ভারতের নির্বাচন কমিশন সরাসরি ইনার দিকে আঙ্গুল তুলেছে, রাষ্ট্র ইনার দিকে আঙ্গুল তুলে বলছে তুমি নাগরিক কিনা তার প্রমাণ দাও। আচ্ছা বলতে পারেন, এই মানুষগুলো এত বছর ধরে শুধু ভোটই দেননি, ইনি যে ইনকাম করেছেন, একটা টাকার লজেন্স কিনলেও তিনি ভারত সরকারকে ট্যাক্স দিয়েছেন, যে সরকার ট্যাক্সের টাকা দিয়ে এই মানুষগুলো ভারত সরকারকে সমৃদ্ধ করেছে, সেই রাষ্ট্র যদি ইনাদেরকে প্রশ্ন করে ইনি আজকে নাগরিক কিনা তার প্রমাণ দিতে হবে। বলুন তো, এই মানুষগুলোর দুশ্চিন্তায় ভারতীয় জনতা পার্টি কি একবারও দাঁড়াতে এসছে? আমার কথা হচ্ছে, যারা ভারতীয় জনতা পার্টি বলবে একটা ভুল হতেই পারে, কিন্তু আপনাদের এই ভুলের মানুষ এই দিন আনা দিন খাওয়া গরিব মানুষগুলো কেন দেবে বলতে পারেন?